2007 সালের 15 নভেম্বর সুপার সাইক্লোন সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় বাগেরহাট সহ উপকূলীয় কয়েকটি জেলা। এর মধ্যে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার 908 জন মানুষ প্রাণ হারায়। নিখোঁজ হয় অসংখ্য মানুষ। এরপর স্বজনহারা ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর একমাত্র দাবি ওঠে টেকসই বেড়িবাঁধ নির্মাণ। 2016 সালে 242 কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জ থেকে শরণখোলা উপজেলার বগি গাবতলা পর্যন্ত 63 কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ শুরু হয়। 2023 সালের ডিসেম্বরে শেষ হয় বাঁধটির নির্মাণ কাজ। তবে এক বছর না যেতেই বাঁধটির ব্লক ধসে পলেশা নদীতে চলে যায় কিছু অংশ। স্থানীয়দের অভিযোগ, মাটির পরিবর্তে বালু দিয়ে বাঁধ নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই তা সরে গেছে। এছাড়া ঠিকভাবে নদী শাসন না করায় ধসে গেছে ব্লক। বিভিন্ন জায়গায় এই একটা অংশ, এই জায়গায় যে সাইড দিয়ে আছে সব নামে গেছে। এখন যদি না করে তো আমার উপায় কি? মুখ আর কোনো কায়দা নাই। এই সিডারে আমার মেয়ে সন্তান হারাইছি, আমার চাচা হারাইছি। এখন পর্যন্ত সেই বেড়িবাঁধ তো ঠিক মতো হচ্ছে না। ব্লক দেয়, ব্লক ভাঙে চলে যায়। খালি যে হেন্দে গর্ত হয়ে যাইতেছে, হেন্দে জল ভাঙে পড়তেছে। আমাকে চাওয়ার দাবি দেওয়া হয়েছে, আমরা বেড়িবাঁধটা ঠিক মতো থাকুক, মানুষের শান্তিতে বসবাস করুক। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাবো, দ্রুত অনতিবিলম্বে নদী শাসন করে এই বাঁধ যাতে রক্ষা করা হয়। শীঘ্রই বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর নদী শাসনে হাতে নেওয়া হয়েছে একটি প্রকল্প। নদী শাসনের অভাবে ওই 7 কিলোমিটার অংশটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা ওখানে নদী শাসনের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। অনুমোদন পেলে আমরা ওখানে যথাযথ ব্যবস্থা নিতে পারব। বগি গাবতলা 63 কিলোমিটার টেকসই বেড়িবাঁধের 12 কিলোমিটার অংশে ব্যবহার করা হয়েছে কংক্রিটের ব্লক, যার 7 কিলোমিটার অংশ অধিক ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, বাগেরহাট।